মানুষের পক্ষে 20-25 হাজার টাকা দিয়ে কি ঢাকা শহরে চলা সম্ভব? আপনার পেটে যদি ক্ষুধা থাকে আপনি কিভাবে পড়াশোনা করবেন? আপনি কিভাবে দেশের জন্য কিছু করবেন? ওরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকুক, ওরা চায় যে ওরা কি করবে, ওদের চলবে, ওদের কর্মসংস্থান হওয়া দরকার। হ্যাঁ, এটাও আমরা চাই যে ওরা পড়াশোনা করেছে, ওদের কর্মসংস্থান হোক, ঠিক আছে। কিন্তু ওরা ডাক্তার পদবি নিয়ে এই যে আজকে 11 বছর যাবৎ 93 বারে এসে রায়টা হলো যে ওরা ডাক্তার হতে পারবে না, এটা আমরা চাই না। তাহলে আমরা আর ওরা এক হয়ে গেলাম, জনগণকে এটা ধোঁকা দেওয়া হচ্ছে। জনগণ বুঝতে পারে যে কে আসল ডাক্তার কে ভুয়া ডাক্তার। আপনারা যারা পড়াশোনা করছেন আপনারা বুঝতে পারেন যে এমবিবিএস কে মানুষ তো আর বুঝে না, মানুষ ডাক্তার মনে করে সবই ডাক্তার। তাহলে এটাকে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে না। আমরা নতুন প্রজন্মের ডাক্তার, আমরা 2024 সালের প্রজন্মতে বিশ্বাসী। আমরা পাকিস্তানপন্থী না, আমরা ইন্ডিয়াপন্থীও না, আমরা বাংলাদেশি, এটা আমাদের পরিচয়। এবং আমরা এটাই চাই, আমাদের দেশের মানুষ বাইরে চিকিৎসায় যাবে কেন? আমাদের দেশের মানুষ ইন্ডিয়া কেন যাবে? আমরা তো ইন্ডিয়া গিয়েছি বিভিন্ন ট্রেনিং করতে, ওদের চিকিৎসা তো আমাদের চেয়ে অত বেশি উন্নত না। ট্রু কথা, ওদের কাউন্সিলিংটা অনেক ভালো এবং রোগীর সাথে ব্যবহারটা ভালো। এটা আমাদের করতে হবে, আমরা ওভাবে হব, সেই সুযোগটা আমাদের দিতে হবে। পরবর্তী পদক্ষেপ আমাদের যে সিনিয়র ভাইয়েরা বা আমাদের সহকর্মীরা যেটা বললেন আমরা সবাই একমত এক্ষেত্রে। সেটা হচ্ছে যে আমাদের বাকি 4টা দাবি, বিসিএস এর বয়স 32 থেকে 34 করতে হবে, এটা সহ। তারপরে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনি যারা আছে তাদের ভাতাটা বাড়াতে হবে। এটা আগে ছিল 20,000, এরপর ছিল 25,000। আপনি নিজেই বলেন, একটা মানুষের পক্ষে 20-25 হাজার টাকা দিয়ে কি ঢাকা শহরে চলা সম্ভব? আপনার পেটে যদি ক্ষুধা থাকে আপনি কিভাবে পড়াশোনা করবেন? আপনি কিভাবে দেশের জন্য কিছু করবেন? এটা সহ আমাদের আরও 4টা দাবি আছে, সবগুলো মেনে নেওয়ার জন্য ভিতরে কথা বলতে গিয়েছেন তারা আসার পর আমাদেরকে জানাবেন যে সচিবালয়ের মহামান্য সচিব বা যারা আদালত যেই হোক, যারা কি চাচ্ছেন, আমাদেরকে কি বলতে চাচ্ছেন। তারপর তারা আসার পর আমাদের সাথে আলোচনা করবেন। যদি আমরা বেশিরভাগ এটাতে একমত হই, তাহলে যদি সবাই বলে যে হ্যাঁ আমরা ওনাদের কথার সাথে একমত, আমরা মেনে নিচ্ছি, তাহলে কালকে থেকে আমরা আবার সেবা শুরু করব। আর যদি মেনে না নেই, যদি সচিবালয়ের যারা আছেন, উচ্চপদস্থ আমলারা যারা আছেন বা যারা সংস্কৃত আছেন, তারা যদি মেনে না নেন, সেক্ষেত্রে আমরা পরবর্তী আন্দোলন চালিয়ে যাব। আমাদের দাবি আজকে যদি মেনে নেয়, আমাদের তো সবাই আপনাদেরকে অনেক বড় বড় ডাক্তারদের সাথে কথা হয়েছে আমাদের আপাতত একটা দাবি মানা হয়েছে 5 দফা দাবির মধ্যে, এখনও 4টা দফা দাবি মানা বাকি আছে আর কি। আমাদের 15 জন কমিটি হয়েছে অলরেডি। তো 15 জন কমিটি স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে ঢুকে যদি ওই কমিটি যদি আমাদের পক্ষে যদি আর কি দাবিটা হয়, তাহলে আমরা আজকে তো রাজপথ ছেড়ে দেবো। আমরা কারণ মূলা ঝুলার মতো করে ঝুলে থাকতে চাচ্ছি না। আমাদের প্রত্যেকটা দাবি মানে একটা ভালো দাবি, প্রত্যেকটা দাবি আমাদের অধিকার আদায়ের দাবি আর কি। আমাদের যে ডাক্তাররা, আমাদের কিন্তু আসল কথা হচ্ছে আমাদের কোনো সম্মান নাই বাংলাদেশে। আমাদের পেশেন্ট মরে গেলে আমাদেরকে ধরে মারা হচ্ছে। আমাদেরকে সিলেটে দেখবেন, খুলনা সিলেটের দিকে এমন নিউজ আছে 2 মাস আগে, ডাক্তারকে মেরে কান দিয়ে রক্ত বের করে দিয়েছে। কেন মারবে? এটা কেন মারবে? আপনার কথা, জীবন মৃত্যু তো সব আল্লাহর হাতে। এখন ডাক্তার তো চায় যে একটা পেশেন্টকে বাঁচানোর জন্য, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে ডাক্তার, কিন্তু যদি মারা যায় তাহলে কি আমাদের দোষ তো না? আবার দেখা যায় পল্লী অনেক গ্রামগঞ্জ থেকে পেশেন্টরা আসে, তারা হচ্ছে বিএমএফ এই যে ডিএমএফের হাত থেকে আপনি চিকিৎসা নিয়ে আসে, চিকিৎসা নিয়ে তারা ভুল চিকিৎসা পায়, ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যায়। অনেক ভুল চিকিৎসার কারণে তারা মৃত্যুপ্রায় অবস্থায় কিন্তু সরকারি মেডিকেল থেকে আসে। সরকারি মেডিকেলে আসার পর তারা কিন্তু দেখেন যে যখন মারা যায় তখন আমাদের ডাক্তারদের উপরে দোষ হয়, বুঝছেন? আমাদের দাবি হচ্ছে আমাদের সুরক্ষা, ডাক্তারদের সুরক্ষা দিতে হবে। সরকার যেন আমাদের ফুল সম্মান দেয় এবং ফুল সুরক্ষার দায়িত্ব নেয়। এটা হচ্ছে আমাদের মেন দাবি। আরও হচ্ছে যে বিসিএসে 32 বছর এখন নিয়োগ, আরও 34 বছর করতে যাচ্ছি আমরা। হ্যাঁ, কর্মসূচি চলবে বলতে হ্যাঁ চলবে, যদি মেনে নেয় তাহলে আপাতত আমরা বন্ধ করে দেবো। আজকে জানা যাবে যে এটা আমরা সেন্টার থেকে আর কি আসবে, মন্তব্য আসবে যে আমরা কর্মসূচি চালাবো কি চালাবো না।